আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে দুই এতিম বাচ্চা সাহাল এবং সুহাইল হাজির হয়ে গেলেন। এমন সময় আমার নবীকে শেষ সালাম খানা জানালেন, কারণ তিনারা দুই ভাই শুনতে পেয়েছেন মদিনার জমিনে মক্কাতুল মুকাররমার জমিন থেকে আল্লাহ নবী মদিনায় গমন করেছে। আল্লাহ নবী মদিনার জমিনে এসেছে। মক্কাতুল মুকাররমার লোকেরা আমার নবীকে আঘাত বেঘাত করে এমনি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট খানা দিয়ে আমার নবীকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর মদিনার জমিনে আমার নবী এসেছে। মদিনার লোকেরা বলে না 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 গা, আমার নবী এত সুন্দর, আমার নবী পাক এত দেখতে ভালো, আমার নবী পাকের চেহারার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা মদিনার জমিনে ছড়িয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুই ভাই সাল সোহেল চলে আসলেন। এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাখানা দর্শন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাখানা দেখার সাথে সাথে এমনি করে ভাই ছোট ভাই সোহেল বলে, ও ভাই সাগাল, আমি কি দেখি? আমার মনে হয় আমাদের মদিনার জমিনে আসমানের চাঁদ নেমে এসেছে। আল্লাহ নবী দেখতে এত সুন্দর, আমি সুহাইল, আমার জানখানা কলিজাখানা আমার ভিজে গেল। আমি আমার নবী পাকের চেহারা দর্শন করতে পারলাম। আমি সুহাইল, আমার মন খানা ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাল সুহাইল, এই জায়গাটা কার? সাল সুহাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো আমাদেরও, কিন্তু এই জায়গাটা মনে হয় আপনার পছন্দ। হুজুর, এই জায়গাটা আপনাকে আর বলা লাগবে না, আপনাকে আমরা এমনি এমনি দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মাতানিনা, মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে দেন, জেনে দেন দানের কত মর্যাদা, কি গুরুত্ব বাবা। সাল সুহাইল আমার নবী পাক চাইনি, কিন্তু তারা এমনি এমনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গাটা দিয়ে দিয়েছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের বাবা টাকা পয়সা পুঁজি এমনি করে ব্যাংক ব্যালেন্স থাকলে আমরা দান করলে দ্বিধাবোধ পাই। আল্লাহ নবী বলেছেন, না না না, তোমরা যত দান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরে রোগ বেমারি সব দূর করে দেবে। আমার আল্লাহ তোমাদের শরীরটা সুস্থ রাখবে না। আমার আপনার নবী সাল সুহাইলকে বলেছিলেন, ও বাবা সাল সুহাইল, না না না, তোমরা দান করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দানেরই সওয়াব দেবে। কিন্তু শুনে রেখে দাও, তোমরা দুই ভাইতে তোমাদের আব্বা আম্মা নাই, এমনি করে মদিনার জমিনে মুনাফিকে ভর্তি। তোমরা আমাকে জায়গাটা দিয়েছো আল্লাহর ঘর করার জন্য আর আমার ঘরের জন্য, এমনি করে তোমাদের জায়গাটা এমনি এমনি নেওয়া যাবে না। এর কারণ হচ্ছে তোমরা এতিম। আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমনি করে দেখা যায় মুনাফিকে বেশি ভর্তি বাবা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, আল্লাহর নবী বোনেরা, এই মুনাফিকেরা আমার নামে বদনাম রটাবে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও নবী হয়েছে, আর দুই বাচ্চার জায়গাকে এমনি করে বুঝিয়ে বাজিয়ে নিয়ে নিয়েছে। না না না, ও
বাবা সাল সোয়াইল এই জায়গার মূল্য তোমাদের নিতে হবে। সাল সোয়াইল কোনো মতে মানে না। আল্লাহর নবী বললেন তোমরা যদি এই জায়গার দামগুলো না নাও, আমি রাসূলুল্লাহ আমি দুঃখ পাবো। তোমাদেরকে এদিকে জায়গার দাম নিতে হবে। তোমরা অন্য কোন পর্যায়ে তোমরা আমাকে সাহায্য করবে, দান করবে, কিন্তু এই জায়গার মূল্য তোমাদের নিতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই জায়গাটা আমরা সাহাল সুহাইলের কাছ থেকে নেব। আল্লাহর কোন বান্দা রয়েছে এই মসজিদের জন্য হাত লম্বা করে করে দান করু। আমার আপনার নবী জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাআতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ফালা ইয়াদউ লাহু। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার সাহাবায়ে কেরামেরা, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ওই মানুষের সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু না না না, তিন প্রকার আমলনামা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে রেখে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তিন প্রকার আমলগুলো কি কি? আমার নবী বলেছিলেন, এমনি করে বাবা প্রবাহিত থাকার আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা এবং মানুষ পানি পান করতে পারে না, এই পানি পান করানোর জন্য কুয়া, এগুলোতে যারা দান খয়রাত করবে, সাদকা করবে, এই দানগুলো হচ্ছে প্রবাহিত দান। আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিরা পানি পান করবে, আল্লাহ যে বান্দা বান্দি গণেরা যে মসজিদে যে জায়গা কিনে দেবে, মসজিদটা করে দেবে, মসজিদে দান করবে, ওই মসজিদে যে নামাজি বান্দা বান্দিরা সওয়াব পেতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা বান্দি মসজিদে দান করবে তার নামায়ে আমালেও আমার আল্লাহ নেকি দিয়ে থাকে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের ইনায়েতপুর গ্রামের মসজিদ বাবা, এই মসজিদ হচ্ছে অনেক পুরাতন মসজিদ। আল্লাহর কোন বান্দা বান্দি বাবা দান খয়রাত করেছে, আজকে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, তারা অনেকে কবরস্থ হয়ে গিয়েছে। কিন্তু যারা যত টাকা পয়সা দান খয়রাত করে গিয়েছে, এ আপনাদের ইনায়েতপুর মসজিদে আল্লাহ যে নামাজি মুসাল্লি বান্দা বান্দি করে না, নামাজ আদায় করে, মনে রাখবেন আপনারা জানে কি পান, আপনাদের নেকিগুলো ওদের কেটে দেওয়া হয় না। আপনারা নামাজ আদায় করে আপনারা যা সওয়াব পান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দানকারী বান্দা বান্দীদের নামায়ে আমালে তত সমপরিমাণ নেকি দিয়ে থাকি। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, এ দান হলো প্রবাহিত দান। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য, এই জায়গার জন্য আল্লাহর কোন আমার সাহাবী রয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তার সদকায়ে জারিয়া হিসাবে এই দান কবুল করে নেবে। আল্লাহর নবী জাবাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান এই জায়গার যত দাম লাগবে, মূল্য লাগবে, আমি উসমান আমি একাই দিয়ে দেব। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তানিরা মায়েরা বোনেরা বেটিরা খালারা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হুযায়ফা, আমি এমনি করে মদিনার মসজিদের দামখানা মূল্যখানা আমি সম্পূর্ণ নয়, আমি অর্ধেক দামটা আমি দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, হযরতে উসমানকে আমার নবী বললেন, বাবা উসমান, তুমি পূর্ণ মসজিদের জায়গা দামের মূল্য তোমাকে আমার আল্লাহ পাক দিতে থাকবে, আর অর্ধেক জায়গার মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিন
এমনি করে মসজিদে যে এমনি করে আমার সাহাবীরা অর্ধেকটা দিয়েছে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দির নামায় আমালে অর্ধেক জায়গা আর তাকে সওয়াব দেবে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। যেমন ধরে এই যে এই গদি, এই সোফাটা দুইজন ভাই দান করেছে, কি গো পূর্ণ দাম দিয়েছে। হ্যাঁ, ভাববে এই সোফাটা আমার টাকার কিনেছে না ওই ভাইয়ের টাকার কিনেছে। দুই ভাইয়ের মধ্যে যদি এই প্রশ্ন জাগে, কিন্তু কার টাকার কিনেছে? দুইজনেরই সোফা। কতটা? পূর্ণই। বলুন সুবহানাল্লাহ। কারণ এই সোফাতে দুই ভাইয়ের হক চলে আসছে, কিন্তু আল্লাহ তাদেরকে অর্ধেক নেকি দেবেন না, অর্ধেক সোফা আল্লাহ তাদেরকে পূর্ণ সোফারই সওয়াব দেবে। জোরে বলুন। তাই দান করলে পিছিয়ে গেলে হবে না, দান করতে গেলে এগিয়ে যেতে হয়। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, আল্লাহর নবী ওই সময় টাকাগুলো নিয়ে বাবা সাল সোহেলকে দিয়ে দিলেন। মাথায় হাত কানা দিয়ে বাবা সাল সোহেল রাগ করো না, দুঃখ নিও না। এমন সময় আমার নবী কি করলেন? মদিনার মসজিদে নববী শরীফে খেজুর গাছগুলো কেটে নিলেন, আর সেই জায়গার খেজুর গাছ কেটে নিয়ে বাবা ওইখানে ইহুদিদের কবর ছিল, মাটিগুলো উলট পালট করে দিয়ে সেই জায়গা মসজিদ নির্মাণ হবে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফ নির্মাণ করার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জন্য দান তোলেন। আর সাহাবায়ে কেরামেরা হাত লম্বা করে করে দান করে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিদ দুনিয়া বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহ যে বান্দা বান্দি মসজিদ নির্মাণ করার জন্য দান খায়রাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ওই বান্দা বান্দির জন্য জান্নাতি একটা ঘর নির্মাণ করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হাত লম্বা করে করে দান করেন। এমন সময় দেখা যায় মসজিদে নববী শরীফ বাবা নির্মাণ হচ্ছে। এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মসজিদ নির্মাণ করছেন বাবা 50 হাত লম্বা, 50 হাত চওড়া মসজিদ নির্মাণ হয়ে গেল। এই মসজিদ নির্মাণ হওয়ার পরে আমার নবী ওই সময় দেখা যায় মসজিদের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনের শিক্ষা দেন। আল্লাহর নবী এক একটা আলেম এমনি করে সাহাবাদেরকে বাবা কোরআনের হাফেজ করে দিলেন। এক একটা এমনি করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বাবা বড় বড় আলেম করে দিলেন। একদিকে আসহাবে সুফা, একদিকে আল্লাহর নবী এমনি করে বাবা নিজের বাড়ি দেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, প্রথমে মদিনার মসজিদে নববী শরীফ যখন হয়েছিল পিলার ছিল বাবা খেজুর গাছের, আর এমনি করে উপরে যেটা বাবা এমনি করে ছায়া ছিল, এমনি করে উপরে যেটা বাবা ছাদ ছিল সেটা আর অন্য কিছু নয়, খেজুর গাছের এমনি করে বাবা বাগুয়াখানা দিয়ে ডাল দিয়ে এমনি করে ছাউনি করা হয়েছিল। ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেখেন মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিসের তালিম দেন। বড় বড় হাফেজ আলেম হয়ে যায়। একদিকে সাহাবে সুফা গরিব গরিব সাহাবায়ে কেরামদেরকে রাখা হয়। যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনা মানিকেরা, দেখা যায় অনেকে বাবা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে না। কিভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করা যাবে? আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে ডিসকাস করছেন, আলোচনা করছেন। ও আমার সাহাবারা,
কিভাবে মানুষকে এলান করা যায়, আহ্বান করা যায় যে আমরা একই টাইমে নামাজ আদায় করব। আল্লাহর নবীর একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার জমিনে এমনি করে দেখা যায় নামাজ আদায়ের জন্য অনেক রাস্তা রয়েছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে ওই সময় আমরা কি করব? একজন সাহাবী বললেন, উঁচু জায়গা গিয়ে আমি সালাত করব। আল্লাহর নবী সিদ্ধান্ত মানলেন না। আর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক মুখ ঢোল যেটাকে বলা হয় ডাফ, এই ডাফটা আমি বাজাবো, লোকজনের কানে যখন আওয়াজ পৌঁছে যাবে তখন তারা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী এটাও পছন্দ করলেন না। একজন সাহাবী আর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা বিশাল বড় লাঠিতে কাপড় বেঁধে জ্বালিয়ে দেব, আর উপরে যখন আগুন জ্বলবে, ধোঁয়া উঠবে, তখন মদিনার লোকেরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়তে আসবে। আল্লাহর নবী এটাও মানলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, রাতের বেলা তোমরা সবাই ঘুমিয়ে যাবে। আজকে রাতে আমরা ভাবনা চিন্তা করি, কালকে আবার নিজ নিজ মত পোষণ করবে। রাতের বেলা যে ঘুমিয়েছেন বাবা, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামগণেরা তারা একই স্বপ্নখানা দেখতে পেয়েছে। আর আমার নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আজানের বাণী শুনিয়ে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে তিনি নামাজ আদায় করে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে মুখ করে বসে বক্তৃতা দিতেন। আসরের সময় আর ফজরের সময় আমার নবী সালাম ফিরিয়ে সাহাবা একরামদের দিকে মুখ করে বক্তৃতা দিতেন। তাই আমরা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ফজরের সময় আর আসরের সময় আমরা মুক্তাদিরদের দিকে মুখ করে ইমাম সাহেবরা দোয়া করি। এই দোয়া করাটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ওয়াক্তের নামাজ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তখন তিনি কি করলেন বাবা, সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এমনি করে দেখা যায়, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা রাতে বেলা কি কি ভাবনা চিন্তা করে এসেছো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা রাতের বেলা ভাবনা চিন্তা করছিলাম কিভাবে মানুষকে এলান করা যায়, কিভাবে মানুষকে একত্রিত করা যায়, একই টাইমে সবাই দলে দলে হাজির হবে। হুজুর, এ নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু রাতের বেলা এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নখানার ভিতরে আপনার নাম রয়েছে, আল্লাহর নাম রয়েছে, আর নামাজেরও নাম রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর, বাক্যগুলোর কথা আমাদের মনে পড়ে না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাতের বেলা যখন এমনি করে ঘুমাচ্ছিলাম, আর আমরা সবাই ভাবনা চিন্তা করি নামাজের জন্য কিভাবে মানুষকে আহ্বান করা হবে, কিভাবে মানুষকে ডাকা হবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমাকে শুনিয়ে যায়।
যেটাকে বলা হয় আযান। আমার আপনার নবী ওই সময় পড়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাক্যগুলোই আমরা শুনেছিলাম, এই বাক্যগুলো হলো মাধুর্য, এই বাক্যের ভিতরে আল্লাহর নাম আপনার নাগাম এবং নামাজেরও নাম রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই বাক্যগুলোকে বলা হয় আযান। আযান শব্দের অর্থ হলো ইলান করা। আযান হলে আমার নবী জানিয়ে দেয় আযানের আওয়াজ যত দূর যাবে শয়তান তত জোর পালিয়ে যাবে। আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আযান, এই আযানের আওয়াজ যত দূর যাবে শয়তান ততদূর পালিয়ে যাবে, আর আসতে পারবে না। আওয়াজ শুনে ও পালাবে। তাই মাগরিবের সময় বিশেষ করে জানালা দরজা বন্ধ রাখতে হবে। এটা হাদিস শরীফের বাণী যে রাসূল বলেছেন মাগরিবের সময় একসঙ্গে কিন্তু আযান হয়। অন্যান্য টাইমে 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হয়, কিন্তু মাগরিবের সময় একসঙ্গে আযান হয়। শয়তান কোন দিকে পালাবে ও এক দিশা পায় না আযান শুনে। ওই সময় জানলা খোলা থাকলে ওই ঘরের মধ্যে ঢুকে বিশেষ করে বাচ্চা আর মহিলাদের ক্ষতি করে দেয়। ওই জন্য জানালা বন্ধ করে দিতে হয়। আবার মাগরিবের আযান হয়ে গেল, ওই সময় আপনারা আপনার জানালা খুলে দেন, কোনো অসুবিধা নেই, সারা রাত খোলা থাকে আর কোনো অসুবিধা নেই। কিন্তু মাগরিবের সময়টুকু ওই সময় আপনার জামা কাপড় সব উপরে থাকে, সব তুলে নিতে হয়। আবার যদি বলেন যে রাত্রে মেলবো, কোনো অসুবিধা নেই, মেলে দিতে পারেন। কারণ শয়তান যখন আযান শুনে পালাতে থাকে ও কিন্তু ওই কাপড়ে প্রসাব করে দেয়, এই জন্য ওই কাপড়টা তুলে নিতে হয়। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, একটু খেয়াল করে শুনে দেন, জেনে রেখে দেন। এমন সময় আমার আপনার নবী জানিয়ে দিলেন এটাকে বলা হয় আযান। আযান যেখানে হয় সেই জায়গা থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, কারো বাড়ি বাবা এমনি করে দেখা যায় জিনে আসর বেঁধে নিয়েছে, এমনি করে বাবা জিন ওই বাড়ির ক্ষতি করে, ওই বাড়িতে বরকত নাই, ওই বাড়ির মানুষকে বাবা ঘায়েল করে ফেলেছে, ওই বাড়ির মানুষের ওপরে জিন কিন্তু বাবা আসর বেঁধে নিয়েছে, ওই বাড়িতে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাচ্ছে, এমন করে বাবা স্ত্রীটার উপরে এমন আসর করে ওই স্ত্রীর এমনি করে জীবনটাকে নষ্ট করে দেয়। যে বাচ্চাটার উপরে বাবা আসর করে ওই বাচ্চাটার জীবনটাকে নষ্ট করে দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওই বাড়িতে তাবিজ তদবির করে করা হয়। আবার পীর সাহেবরা, আলেম সুলেমারা বলেন না না না, বাড়ি বন্ধ করতে হয়। বাড়ি বন্ধ এমনি এমনি হয় না, বাড়ি বন্ধ করলে ওই বাড়িতে আযান দিতে হয়। আর আযান হলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আমি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি যে হুজুর বাড়ি বন্ধ করি, বাড়ি বন্ধ করলে তো বাড়ির বরকত মরকত সব দূর হয়ে যায়, আর ভালো ফারিস্তা আসবে না, কোনো ফারিস্তারা ঢুকবে না। তো ভাই, বাড়ি যদি বন্ধ করে যদি ফারিস্তায় না ঢুকে তাহলে বাড়ি সবাই বন্ধ করব। কারণ ওই ফারিস্তা আসলো না, মেন ফারিস্তা যে আমাদের জান কবজ করবে, হ্যাঁ, ও আসবে না, তাহলে আমাদের মৃত্যু হবে না, বাড়ির মধ্যেই থাকবো। বাড়ি বন্ধ করে নেব, পুরো গ্রাম বন্ধ করে দেবো, আর ঢুকবে না। আমার ভাই জানেন, শুনে, গ্রামে যদি দ্বন্দ্ব লাগে, মারামারি লাগে,
তখন কি দেয়? পুলিশ প্রশাসন দেয় না? হ্যাঁ, গ্রামে দাঙ্গা চললে পুলিশ প্রশাসন দেয়। তো গ্রাম থেকে সবাই পালিয়ে যায়। সবাই কি পালায়? ভালোরা থাকবে, পুলিশের ভয়ে যারা দাঙ্গা করেছে ওরা পালিয়ে যায়। কতদিন আসবে না? যতদিন পুলিশ থাকবে ও ততদিন আসবে না। আর আসলেও সে পরিবর্তন হয়ে আসবে, যে না আমি ভালো হয়ে যাই। তো আমাদের বাড়িতে, আমাদের ঘরে মনে রাখবেন, ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। ভালো জিন থাকলে বরকত, আর খারাপ জিন যদি থাকে ও ক্ষতি করে। ওই জন্য বাড়ি বন্ধ করলে, যে আল্লাহর কালাম দিয়ে বাড়ি বন্ধ করা হয়, ওই বাড়ি থেকে যে বদমাইশ জিন ও ভয় পালিয়ে যাবে, যে ভালো জিন ও কিন্তু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তো অহরহ যাতায়াত করবে। কোরআনের আয়াতে কারিমা দিয়ে বাড়ি বন্ধ করা হয়, শরীর বন্ধ করা হয় কোরআনের আয়াতে কারিমা দিয়ে, আল্লাহ পাকের নাম নিয়ে, সূরা দিয়ে, যে সূরার প্রতি আমল করা হয়। এতে কি হয়? বাড়িতে যে দুষ্ট শয়তান রয়েছে ও ভয়ে পালিয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ সব জায়গায় যেতে পারবে, এটা মাথায় রাখবেন। ভালো মানুষ সব জায়গায় যেতে পারবে, আর খারাপ মানুষ, হ্যাঁ, ও যদি বন্দী না হয়, ওর নামে যদি কেস থাকে, ওই ইন্ডিয়ার বাইরে যেতে পারবে না। কারণ ওর পাসপোর্ট হবে না। যার নামে কেস আছে ওর নামে পাসপোর্টই হবে না। দেখে, কারণ ওর নামে এমন একটা দাগ পড়ে গিয়েছে, পাসপোর্ট হবে না, কেস যতক্ষণ না তুলেছে। আর যে ভালো মানুষ, ও অহরহ বাংলাদেশ যাক, ও আপনার সৌদি আরব যাক, আমেরিকা যাক, সব জায়গায় যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালো জিন যারা, ওরাও সব জায়গায় যাতায়াত করে, আমার আপনার ক্ষতি করবে না, ভালো করবে, আমাদের জন্য দোয়া করে। আমরাও জিন ইনসান, জিনের জন্য দোয়া করি না? হ্যাঁ, দুয়ার সময় বলে আল্লাহ যত জিন ইনসান ইন্তেকাল করেছে সবার রূপ আগে সবখানা পৌঁছে দিন। কারণ আমাদের দুটো জাতিরই হিসাব হবে, এক জিন আর ইনসান বলতে আমরা, আমাদেরই হবে। তো আমরা উভয়ের জন্য দোয়া করব, ওরাও আমাদের জন্য দোয়া করছে। ক্ষতি কিসে? আমাদের মধ্যেও ভালো আছে, আমাদের মধ্যেও খারাপ আছে, আছে না নাই? হ্যাঁ, মানুষ হয়ে মানুষকে মেরে ফেলছে, মানুষ হয়ে মানুষকে বিষ খাইয়ে দিচ্ছে, মানুষ হয়ে মানুষকে পুকুরে ডুবিয়ে মেরে দিচ্ছে, মানুষ হয়ে মানুষকে গুলি করে দিচ্ছে। কি গো, হচ্ছে না? হয় না? ও ভালো মানুষ? হ্যাঁ, ও তো ইবলিসের বাপ। হ্যাঁ, মানুষ হয়ে মানুষের মায়া দয়া বুঝলো না। হ্যাঁ, ওর পিছনে লেগে যে দেখছে ছেলেটা ফপিয়ে উঠলো, ভালো রোজগার করছে, একে আর রাখা যাবে না, একে শেষ করো। ভাই, কাউকে মেরে মারার কি দরকার আমাদের? কারো পিছনে লাগার কি প্রয়োজন? কারণ দুনিয়াতে যে যতদিন আল্লাহ যার যতদিন হায়াত রেখেছে ততদিনই থাকবে, কিন্তু মরতে তো সবাইকে হবে একদিন না একদিন। তো আমার মারার কি প্রয়োজন? হ্যাঁ, তাকে ধমকানোর জন্য, চমকানোর জন্য আপনি মারতে পারেন, সে যদি অশান্তি করে, অতিরিক্ত মারার কোনো প্রয়োজন নেই। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে দেন, জেনে দেন। আল্লাহর নবী জানিয়ে দেন, আজানের জন্য এমনি করে বাক্যগুলোকে বলা হয় আজান। এই আজান তিনি যাবে, ওই আজান দেনে ওলাকে বলা হয় মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন মুয়াজ্জিন বান্দা বান্দি এমনি করে আজান খানা দেবে, ময়দানে মাশারে তিনিতে আমার আল্লাহ ওই আজান দেনেওয়ালা মুয়াজ্জিনের এত আল্লাহ পাক মর্যাদা রেখেছেন, হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দিগণেরা কাতারে 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 দাঁড়ো হয়ে থাকবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, সবাই একই লেভেলে থাকবে, সবাই একই সমান থাকবে, কিন্তু আমার আল্লাহ যে ব্যক্তি মসজিদে আজান দিয়েছিল, ওই মুয়াজ্জিন বান্দা বান্দির গলাটাকে লম্বা উঁচু করে দেবে, আর ওই মুয়াজ্জিনের চেহারা থেকে নূর চমকাবে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, ওরে আমার বান্দা, পৃথিবীর জমিনে আযান নামাজ আদায় করার জন্য মানুষকে এলান করেছিলে, মানুষকে ডেকেছিলে। ও আমার বান্দা বান্দা রে, আজকে আমি আল্লাহ তোমার চেহারায় নূর দান করেছি। ও আমার আযান দেনেওয়ালা বান্দা, কি চাও? ওই সময় আযান দেনেওয়ালা বান্দা বলবে, আল্লাহ আমি আমার গ্রামবাসী সকলকে নিয়ে আপনার দয়ার জান্নাতে যেতে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নামায় উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুআজ্জিনের দোয়া কবুল করে নিয়ে গ্রামবাসীকে নাজাত দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত সকলকে নসিব করে দিতে পারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দেন মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে? সমস্ত সাহাবারা এই বর্ণনা শুনে বলে, যদি আমার নবী আমার নামখানা বলে তাহলে খুবই ভালো হয়। আবু বকর বলে, ওমর ফারুক বলে, উসমান গনি বলে, আলী বলে, এমনি করে আবু উবাইদা বলে, আবু তালহা বলে, এমনি করে সাদ এমনি করে দেখা যায় বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, সাদ ইবনে মুআজ বলে, সমস্ত সাহাবায়ে কেরামেরা বলে আমার নাম বললে ভালো হয়। আমি যদি মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হতে পারতাম তাহলে আমাদের নসিব খানা বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরামেরা এমন কোন সময় কাটা দিয়েছে মসজিদে নববী শরীফের আগে আগে, কারণ আমার নবী যদি আমাকে দেখে বলে যে এমনি করে মদিনার মসজিদের মুয়াজ্জিন হবে অমুক, তাহলে আমার তাকদীর আমার নসিব খানা বেড়ে যাবে। এমন সময় দেখা যায় মামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি দেখেন সেই জায়গাতে সব সাহাবী রয়েছে, সব লাস্টে রয়েছেন আল্লাহ নবীর সাহাবী বেলাল। আমার নবী বললেন, বাবা বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল দাঁড়ালেন। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মদিনা মসজিদে নববী শরীফে ইমাম গোলাম আমি নবী, আর এই মসজিদে মুয়াজ্জিন হলো আমার গোলাম, আমার সাহাবী বেলাল। আর একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদে নববী শরীফের ইমাম কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল ভাবেওনি যে আমি মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হব। বেলালের মন ভরে গেল যে আমি বেলাল গরিব সাহাবী, আসহাবে সুফার একজন অন্যতম সাহাবী। আহা, আমি বেলালকে আমার আল্লাহ পছন্দ করে নিয়েছেন, আমি বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। একবার জোরে বলুন ভাই। সেই সময় অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি রয়েছে? হ্যাঁ, তখন অভাব বেশি ছিল, এখন আল্লাহ সব একবারে আমাদের কাছে সহজ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো এখন মসজিদে ইমাম রয়েছে, মুয়াজ্জিন কেন রাখি না আমরা? সব মসজিদে আমার নবী প্রথম শিখিয়ে দিলেন যে মসজিদের ইমাম হলাম আমি রাসূল, আর মসজিদে মুয়াজ্জিন হলো বেলাল। তো মসজিদে শুধু ইমামেরই প্রয়োজন আছে না মুয়াজ্জিনের প্রয়োজন আছে? কি গো, মুয়াজ্জিনেরও প্রয়োজন আছে। বলছে হুজুর আমাদের ভারী হয়ে যাচ্ছে চালাতে। তখন কিভাবে চালিয়েছিল? সে সময় যদি চললো, এখন কেন চলবে না? আমার নবী তারিকা দেখিয়ে দিয়েছে, মসজিদ থাকলে মুয়াজ্জিনেরও প্রয়োজন আর ইমামেরও প্রয়োজন। আমরা এখন সব ইমাম দিয়ে চালিয়ে দিই।
আর মুয়াজ্জিনকে আমরা মনেই করি না, যদি মুয়াজ্জিন রাখি তো এই মুয়াজ্জিন, একে বোঝা যাবে না, একে এই করা যাবে না, এর মান মর্যাদা নেই, তো মুয়াজ্জিন মসজিদে নববীর। কিন্তু ওই মুয়াজ্জিনের হাসরের ময়দানে আল্লাহ নূর দান করবে, জোরে বলুন। হ্যাঁ, কত মর্যাদা! সেই মুয়াজ্জিনই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, একবার জোরে বলুন। ইমামের তো মর্যাদা আছে, ইমামের তো মর্যাদা আছে, তো আমরা মুয়াজ্জিন কেন রাখি? রাখার প্রয়োজন। সব কাজ একজনের মাধ্যম দিয়ে, একজনের মাথা দিয়ে পার করা যাবে না, আমার রাসূল নিষেধ করেছেন। ওই কঠিন সময়েও আমার নবী মসজিদের ইমাম তিনি, আর মুয়াজ্জিন রেখে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মালিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। আলেম ওলামাদের পিছনে, মাদ্রাসার ছাত্রদের পিছনে আপনি যত টাকা ব্যয় করবেন, মনে করবেন আমার গ্রামবাসী থেকে টাকাটা কমে গেল। না 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 না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত টাকা পয়সা দিন ইসলামের জন্য সাহাবায়ে কেরামেরা দান করে দিতেন। আল্লাহর নবী বলতেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ধর্মের সাথে, দ্বীনের সাথে, কলিমার সাথে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আমার আল্লাহ তোমাদের এই দান কবুল করে নিয়ে দুনিয়ার জমিনে আমার আল্লাহ অপরন্ত বরকত, অপরন্ত রহমত তোমাদের উপরে নাজিল করে দেবেন। এদিকে একটা লাভ, আর ময়দানে মাশারের দিনেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকারী বান্দা বান্দীরা, যে বান্দা বান্দীরা যে হাতখানা দিয়ে দান করবে, ওই হাতকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, কিন্তু আমরা বাবা চিন্তা করি না 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 না, আমাদের খরচ হয়ে যাবে, আমাদের খরচ খরচা হয়ে যাবে। আলেম দুটো রাখলে, যদি মুয়াজ্জিন রেখে দিয়ে আমাদের খরচ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তার ঘরটাকে যত সাজিয়ে রাখবে, আমার আল্লাহ আপনাদের ঘর, আপনাদের গ্রাম, আপনাদের কবর পর্যন্ত সাজিয়ে দেবে। আর একটু জোরে বলুন নারে তাকবীর। আর যত টিপবেন, হ্যাঁ টিপুটিপি করবেন, আল্লাহ তত কি গো বরকত দেবে না কমিয়ে দেবে? কমিয়ে দেবে। আমার ভাই জানেরা, খারাপ নেবেন না, কারণ আমার নবীর সাহাবীরা নবীর সঙ্গে যে আদর্শখানা দেখিয়েছে, যেভাবে চলেছে, এভাবে আমাকে আপনাকে চলতে হবে, এই নীতি অবলম্বন করে চলতে হবে। সেটাই তো হচ্ছে সুন্নাতে রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল মদিনার মসজিদে নববী শরীফে তুমি আজান খানা দেবে, তুমি হলে মুআজ্জিন। বেলাল যখন আজান দিয়া শুরু করলেন, বাবা হযরতে বেলালের আজানে এত তাসির, হযরতে বেলালের আজানে মদিনাবাসীরা যারা রাস্তা হাঁটতো হাঁটা বন্ধ করে দিত, বেলালের আজান খানা শোনার জন্য ব্যস্ত। ও নবীর উম্মতেরা, বেলাল যখন আজান কানা দিত, সে সময় দেখা যায় বাবা যে সমস্ত সাহাবায়ে কেরামেরা খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। যে সমস্ত বাকিরা কাজ কর্ম করতেন, বেলাল আজান কানা শুনে কাজ করা বন্ধ করে দিতেন। এমনি করে আজানের সঙ্গে কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম প্রীতি ছিল বাবা। কারণ আমরা এই আজানকে সম্মান করলে মনে রাখবেন আল্লাহ, আল্লাহ রাসূল নামাজকে সম্মান করা হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে দেখা যায় বাবা, আজান হলে আমরা গল্প করা বন্ধ করি না। আজান হলে বাবা আমরা এমনি করে মসজিদের দিকে না গিয়ে আমরা যদু প্রতিষ্ঠানদের দিকে রওনা হয়ে যায়। আজকে আজান হলে বাবা আমরা মসজিদের পাশে বাড়ি, মসজিদের কাছ থেকে
থেকে আমরা মসজিদের দিকে যাই না, আমরা এমনি করে চায়ের দোকানের দিকে ছুটে যাই। কথাগুলো শুনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কারণ আমি আপনাদের জন্য বলি, কারণ নামাজ পড়েন না, মসজিদের সঙ্গে বেয়াদবি করে, আজানের সঙ্গে বেয়াদবি করেন না, না না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। যাবে কি গো? আদবে ওলি, বেয়াদবে বেয়াদবে শয়তান। বেয়াদব কখনো জান্নাতে যাবে যাবে না। হ্যাঁ মৌলানা সাহেব, আমার বিশেষ প্রয়োজন পড়ে গিয়েছে, প্রয়োজনের জন্য তো আল্লাহ ছাড়ও দিয়েছে, কি দেননি? ছাড় দিয়েছে। বান্দা এক টাইম নাও যেতে পারে, আমাদের এরকম কাজ হয়ে যায়, আমরাও বিশেষ প্রয়োজনে পড়ে যাই যে